বন্ধুরা, এখনো পর্যন্ত ইন্ডিয়া টিমের ওয়ার্ল্ড কাপের সব থেকে কঠিন ম্যাচ পড়তে চলেছে সুপার এইটে, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। এই ম্যাচে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার প্লেইং ইলেভেন কি হবে? অভিষেক শর্মা কি ওপেনিং এ খেলবে, না সঞ্জু স্যামসন সুযোগ পাবে? আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ কেমন? সাউথ আফ্রিকা এবং ভারতের প্লেইং ইলেভেন কি হবে, দলে কি কি পরিবর্তন হবে, কত রান করলে ইন্ডিয়া জিততে পারে, সমস্তটা কিন্তু পুরো ডিটেলস নিয়ে আপনাদের জানাবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। বন্ধুরা, টি-20 বিশ্বকাপে ভারতের সব থেকে কঠিন ম্যাচ পড়তে চলেছে সুপার এইটে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। এক প্রকার বলতেই পারি দুটো বর্তমানের সব থেকে শক্তিশালী টি-20 দলের মধ্যে লড়াই, যেখানে লাস্ট টি-20 বিশ্বকাপে ভারত আর সাউথ আফ্রিকাই কিন্তু মুখোমুখি হয়েছিল। অর্থাৎ সাউথ আফ্রিকা কিন্তু সেই বিশ্বকাপ ফাইনাল হারার বদলা ইন্ডিয়ার থেকে নেওয়ার চেষ্টা করবে, এবং ইন্ডিয়া তারা কিন্তু দেখাবে যে টি-20 রাজা ইন্ডিয়া এখনো আছে। তাই এই ম্যাচটা কিন্তু মাঠের থেকে বেশি মেন্টালি লড়াই হবে। সাউথ আফ্রিকা হারার বদলা নিতে চাইবে, ইন্ডিয়া দেখাতে চাইবে সাউথ আফ্রিকাকে আমরা রাজা। এবং বিশ্বকাপ শুরুর আগে ওয়ার্ম আপ ম্যাচে কিন্তু ভারত সাউথ আফ্রিকাকে একতরফা হারিয়েছিল। তাই আমার ভরসা আছে এই ম্যাচেও কিন্তু ভারত সাউথ আফ্রিকাকে একতরফাই হারাবে। তবে সাউথ আফ্রিকার আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়াম কিন্তু ছোটখাটো হোম ভেন্যুতেই পরিবর্তন হয়েছে। কারণ লাস্ট 20 দিন যদি ধরি, লাস্ট 20 দিনে মোট 3বার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ খেলেছে সাউথ আফ্রিকা। অর্থাৎ সাউথ আফ্রিকা কিন্তু বর্তমানে মোদী স্টেডিয়ামকে ভারতের থেকে বেশি ভালো চেনে। এই ম্যাচে টস কতটা ইম্পর্টেন্ট, আমি তো বলবো টস ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ নরেন্দ্র মোদী স্টেডিয়াম কিন্তু চেস হয় এবং সেকেন্ড ব্যাটিংয়ে কিন্তু ডিউ আসে, আমরা দেখেছি। এরই ভিত্তি করে যেই দল টস জিতবে তার কিন্তু অবশ্যই টস জিতে বোলিং নেওয়া উচিত। কারণ চেস করা কিন্তু যায় হাই স্কোরিং ভেন্যু, এবং টি-20তে বলের ডিউ এবং হাই স্কোরিং ভেন্যু থাকলে কিন্তু যেই দল চেস করে সেই দল কিন্তু জেতেই। সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়াকে, যেহেতু সাউথ আফ্রিকা টিম, ইন্ডিয়াকে মেক শিওর করতে হবে যেন 195 প্লাস বা 200 প্লাস করলে তো বেশি ভালো। ইন্ডিয়া কিন্তু মিনিমাম 190 প্লাস রান করতেই হবে। 200 প্লাস করলে ইন্ডিয়া জেতার সম্ভাবনা কিন্তু 80-90% পুরোপুরি কনফার্ম। তাই ভারত যদি টস জেতে ভালো বোলিং নেওয়া উচিত। যদি টস হেরেও যায় তাহলে ভারতকে কিন্তু প্রথম ব্যাটিং করতে নেমে 195 প্লাস রান করতেই হবে। এবং ভারত যদি ফার্স্ট বোলিং পায় তাহলে কিন্তু ভারতকে সাউথ আফ্রিকা দলকে 180-র মধ্যে কিন্তু আটকাতে হবে। তাহলে কিন্তু ভারত ডেফিনেটলি জিতবে। যদি 190ও করে দেয় সাউথ আফ্রিকা তাও কোনো চাপ নেই, ভারত কিন্তু 190ও চেস করতে পারে। তবে সাউথ আফ্রিকাকে মেক শিওর করতে হবে যেন 185 বা 180-র উপরে না উঠতে পারে। উঠলেও যেন 190-এর ঘরের আগে ভারতকে আটকাতে হবে সাউথ আফ্রিকাকে। তাহলে ভারত এই ম্যাচে জিতছে, এটা পুরো গ্যারান্টি ধরে নিন। অনেকেরই মাথায় প্রশ্ন আসছে অভিষেক শর্মা খেলবে কিনা। ভাই, এটা কোনো প্রশ্ন আসার কথা? অভিষেক শর্মা খেলবেই। অভিষেক শর্মা গৌতম গম্ভীরের সঙ্গে অনেক টাইম স্পেন্ড করেছে। প্র্যাকটিস সেশনেও আমরা দেখতে পাবো যে অভিষেক শর্মা অনেকক্ষণ ধরে কথা বলছে যে গৌতম গম্ভীরকে যে কি করে খেলতে হবে গৌতম গম্ভীর বুঝিয়ে দিয়েছে ভালো করে। আমি চাই অভিষেক শর্মাকে 15 বলে 50-এর দরকার নেই, 25 বলে 40 রান করুক। তারপরে যখন একটু ব্যাটে ভালো বল আসবে তারপরে অভিষেক শর্মা নিজের ন্যাচারাল গেম খেলবে। প্রথম 25 বল অভিষেক শর্মা ধরে ধরে খেললেও আমি শিওর 25 বলে 40 রান তো করবেই, সেটাও কিন্তু অনেক। তাই আমি চাই অভিষেক শর্মা প্রথম বল দিয়ে 6-4 না মেরে একটু সেট দিক, একটু সময় দিক। কারণ প্রত্যেক ম্যাচে তো আর প্রথম বল দিয়ে 6 হয় না, এবং অভিষেক শর্মাকে কিন্তু লাগবেই লাগবে। কারণ সুপার 8 সামনে সাউথ আফ্রিকা, একটু 19-20 হলেই কিন্তু ম্যাচ হাত দিয়ে বেরিয়ে যেতে পারে। তো অভিষেক শর্মার ব্যাটিং এর রান আসাটা এই ম্যাচের জন্য খুবই ইম্পর্টেন্ট। সাউথ আফ্রিকাকে আমি কঠিন প্রতিপক্ষ কেন বলছি, সাউথ আফ্রিকা কিন্তু এখনো অব্দি এই টুর্নামেন্টে একটা ম্যাচ হারিনি। সাউথ আফ্রিকার ব্যাটিং ভালো, বোলিং ভালো, ফিল্ডিং তো কিছু বলার নেই, নেক্সট লেভেল। এবং সাউথ আফ্রিকার স্পিন ডিপার্টমেন্টেও কিন্তু দুর্দান্ত করছে। তো ওভারঅল বিশ্বকাপ ফাইনালে যাওয়ার মতো কিন্তু দল সাউথ আফ্রিকা বিল্ড আপ করেছে। সাউথ আফ্রিকার প্লেইং ইলেভেন কি হতে পারে ভারতের বিরুদ্ধে সেটা আপনাদের জানাই। সাউথ আফ্রিকার ওপেনিং করবে এইডেন মাকরাম, তার সঙ্গে কুইন্টন ডিকক, উইকেট কিপার ব্যাটসম্যান, রাইট লেফট কম্বিনেশন। 1 ডাউনে রায়ান রিকার্টন, 2 ডাউনে ডেভল ব্রেভিস, রাইট লেফট কম্বিনেশন। 3 ডাউনে ডেভিড মিলার, 4 ডাউনে ট্রিস্টান স্টাফ, 5 ডাউনে মার্কো ইয়ানসন এবং 6 ডাউনে করবিন বশ। অর্থাৎ 8টা ব্যাটসম্যান নিয়ে কিন্তু খেলতে নামবে সাউথ আফ্রিকা। অর্থাৎ বোঝাই যাচ্ছে সাউথ আফ্রিকার টিম কতটা মজবুত। 8টা ব্যাটসম্যান। তারপরে 9 নম্বর প্লেয়ার রাবাডা, ব্যাট হাতে ইনিও একটা দুটো 6 মারতে পারেন। 10 নম্বর প্লেয়ার কেশব মহারাজ, স্পিন বোলার। 11 নম্বর প্লেয়ার লুঙ্গি ইঙ্গিডি। অর্থাৎ একটা পারফেক্ট ব্যালেন্স টিম নিয়ে কিন্তু যাচ্ছে
সাউথ আফ্রিকা, যেখানে 8টা ব্যাটিং অপশন পেলেও 6টা বোলিং অপশনও পাচ্ছে সাউথ আফ্রিকা। অর্থাৎ একটা দুর্দান্ত দল সাউথ আফ্রিকা, এতে কোনো সন্দেহ নেই। ভারত, তারাও কিন্তু দুর্দান্ত টিম। ভারতের ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মা একটা ম্যাচে রান না পাওয়া সত্ত্বেও ভারত কিন্তু সবকটা ম্যাচ নিজের গ্রুপে জিতেছে। দুর্দান্ত ব্যাটিং করেছে। যদি অভিষেক শর্মা ফর্মে চলে আসে তাহলে তো ছেড়েই দিন, ভারত আবার 240 220 রান তো করবেই। ভারতের ওপেনিং, ভারতেরও ব্যাটিং বেস্ট, বোলিং বেস্ট, স্পিন ডিপার্টমেন্ট বেস্ট, ফিল্ডিং ভারত একটু এখন নড়বড় করছে, ক্যাচ প্রচন্ড ফেলছে ভারত, এতে কোনো সন্দেহ নেই। তো ভারতের প্লেইং ইলেভেনটা বলি। ভারতের ওপেনিং করবে অভিষেক শর্মা, তার সঙ্গে ঈশান কিষান, দুটোই বাঁহাতি ব্যাটসম্যান। 1 ডাউনে তিলক বর্মা, 2 ডাউনে সূর্যকুমার যাদব। 4টে ব্যাটসম্যান ভালো খেললে ভারত রান করবেই, 230 প্লাস তো করবেই। তারপরে শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, দুটো ভালো স্পিন ক্র্যাশার। তারপরে রিঙ্কু সিং ফিনিশার, অক্ষর প্যাটেল ফিনিশার। অর্থাৎ ভারতেরও কিন্তু 8টা প্রপার ব্যাটিং অপশন আছে। এবং ভারতের তারপরে 9 নম্বর প্লেয়ার বরুণ চক্রবর্তী, বেস্ট বোলার এই মুহূর্তে টি20-র। আর্শদীপ সিং এবং জাসপ্রীত বুমরা বেস্ট পেস বোলার এই মুহূর্তে। অর্থাৎ ভারতীয় দলে কিন্তু 8টা ব্যাটিং অপশন পেলেও ভারত কিন্তু মোট 7 বোলিং অপশন পেয়ে যাচ্ছে, তার মধ্যে 5টা প্রপার বোলার এবং 2টো পার্ট টাইমার। অর্থাৎ ভারত আর সাউথ আফ্রিকা ম্যাচ কিন্তু জমজমাট হবে, তার কোনো সন্দেহ নেই। এবং আমি যাচ্ছি ভারত কিন্তু এই ম্যাচটা সাউথ আফ্রিকার বিরুদ্ধে অবশ্যই জিতবে এবং ভারত কিন্তু সাউথ আফ্রিকাকে প্রথম হারাবে এই বিশ্বকাপে। তো আপনার কি মনে হয় ভারত সাউথ আফ্রিকা ম্যাচটা কে জিতবে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।